আজ তুমি যাকে শুনলে কাল সে হয়তো বলেনি কিছু। আজ যে নেতা বলেছে আমি দোষী না, কাল সে বলছে সব সত্য আমি জানি। আজ তুমি মায়ের কণ্ঠ শুনলে আর পরক্ষণই জানলে সেটি আসলে এআই। আমরা কি এমন যুগে ঢুকে পড়েছি যেখানে কণ্ঠস্বর মানে আর সত্য নয়? এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে এআই দিয়ে ভয়েস ক্লোনিং মানুষের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করছে এবং ভবিষ্যতের পৃথিবী কেমন হবে যেখানে সত্য বলার আগে আমাদের প্রমাণ দিতে হবে হ্যাঁ এটাই আমি। সাধারণভাবেই ধরো তোমার কণ্ঠ 30 সেকেন্ড রেকর্ড করলো কেউ, সে রেকর্ড এআই মডেলে দিল। তারপর তোমার কণ্ঠে কেউ বলতে পারে আমি ব্যাংক লোন নিতে চাই, আমি দোষ স্বীকার করছি, কিংবা আমি তোমাকে ভালোবাসি, অথচ তুমি এসব কোনো কথাই বলোনি। এআই আজ এতটাই শক্তিশালী হয়েছে যে কণ্ঠস্বরের স্বর, গতি, আবেগ সব অনুকরণ করতে পারে। চলুন উদাহরণ দেওয়া যাক একটা। 2025 সালে একটি রাজনীতিবিদের কণ্ঠ নকল করে এআই দিয়ে এমন একটা বক্তব্য ছড়ানো হয়েছিল যেখানে সে নাকি যুদ্ধ চায়। ফলাফল 12 ঘন্টায় হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমে পড়ে এবং পরে জানা গেল তিনি আসলে কিছুই বলেননি। একটা সময় ছিল যখন কাউকে ফোনে শুনলেই আমরা নিশ্চিত হতাম হ্যাঁ এটা ওরই কণ্ঠ। এখন শব্দ বিশ্বাসযোগ্য নয়, স্বাভাবিক কণ্ঠ সন্দেহজনক। কেউ তোমার মা বাবার কণ্ঠে ফোন করে টাকা চায়, তুমি টাকা দাও। কেউ প্রেমিকার কণ্ঠে বলে আমার সঙ্গে আর সম্পর্ক রাখো না, তখন তুমি কাঁদো। কেউ তোমার বসের কণ্ঠে বলে কাল থেকে চাকরি নেই, তুমি তখন হতাশ হও। এই ভয়েস ম্যানিপুলেশন ভিডিও করি, অডিও দিই, ভয়েস নোট পাঠাই, একটা শব্দ আর গোপন নয়। এখন নেতা, শিক্ষক, বাবা, সাংবাদিক সবাই অনিরাপদ, কারণ কে কি বলছে কে কি বলেনি সেটা কেউ আর জানে না। হয়তো ভয়েস অথেন্টিকেশন সিস্টেম আসবে যেটা বলবে হ্যাঁ এটা আসল কণ্ঠ। হয়তো প্রতিটি কথা বলার আগে ডিজিটাল সিগনেচার থাকবে, কিন্তু ততদিনে যদি সমাজটা আরো বিশ্বাস না করতে পারে এবং বিশ্বাস করতে না শেখে, তাহলে তথ্য থাকলেও সম্পর্ক থাকবে না। তাহলে এই এআই যুগে সবচেয়ে কঠিন কাজ কি হবে জানো? সত্য বলা না, বরং সত্য বলেছি এটা প্রমাণ করা। তুমি এখন যা শুনছো সেটা আমি বলছি, তাও তুমি জানো না। তুমি জানো না আমি কে, তুমি জানো না আমি মানুষ নাকি মেশিন। তুমি শুধু কণ্ঠ শুনছো। তবে এই কণ্ঠ যদি মুছে যায় তাহলে বিশ্বাসও মুছে যাবে। এই ছিল গুড লাক বাংলা টিভির অন্ধকারের ভেতরে সত্য খোঁজার গল্প। এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।